তারপরের মাসলা হলো, অনেক সময় মানুষের উপরে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার অনেক ক্ষেত্র রয়েছে। শুধু স্বামী স্ত্রী মিলন করলে যে গোসল ফরজ হয় তা নয়। স্বামী স্ত্রী মিলন করলে যেমন গোসল ফরজ হয়, কেউ যদি হস্তমৈথুন করে তবুও গোসল ফরজ হয়, কারো যদি স্বপ্ন দোষ হয় তবুও গোসল ফরজ হয়। রাত্রিবেলায় হয়তো স্বামী স্ত্রী মিলন করেছেন বা স্বপ্ন দোষ হয়েছে, এমন সময় আপনার ঘুম ভাঙলো, আপনার উপরে গোসল ফরজ। আপনি ভাবলেন আমার উপরে তো গোসল ফরজ, আমি তো সাহারি খাবো। এইদিকে দেখছেন টাইম অল্প, সময় অল্প। ফরজ গোসল আদায় করতে গেলে আপনার সময় অতিক্রম হচ্ছে, আপনার সময় শেষ হয়ে যাবে। সাহারি খেতে গোসল করতে গেলে আপনার সাহারি টাইম সময় শেষ, আপনার ফরজ গোসল ওই সময় আদায় করা যাবে না। আপনার শরীয়তের মাসলা হলো, শরীয়তের আদর্শ আদব হলো, ওই সময় আপনাকে ওযু করে পরিষ্কার হয়ে হাত ধুয়ে ওযু করে ওই ওযুকৃত হয়ে আপনাকে সাহারি ভক্ষণ করতে হবে, সাহারি খেতে হবে। আর সাহারি খাওয়ার পরে পুনরায় আপনাকে ফরজ গোসল খুব দ্রুত আপনাকে সেরে নিতে হবে। কারণ নাপাক অবস্থায় আপনি যত দেরি করবেন এর জন্য আপনার গুনাহ হবে। আর সাহারি খাবেন, তো সাহারি খাওয়ার পরে গোসল যদি আপনি পরে না করেন, আপনার ফজর নামাজ পড়তে হবে। আর ফজরের নামাজ পড়া হচ্ছে ফরজ, তো ফরজকে ছেড়ে দিয়ে আপনি গোসল করলেন না, আর আপনি শুয়ে থাকলেন, তো এর জন্য আপনার ফজরের নামাজ কাজা করলেন, আপনার গুনাহ কাবিরা হলো। আর আপনার দেরিতে আপনি পবিত্রতা অর্জন করবেন, এর জন্য আপনার গুনাহ হবে। কারণ বলা যায় না মানুষের মৃত্যু কখন আসবে, মালাকুল মউত কাউকে বলে আসে না যে আমি তোমার জানকে কবজ করতে যাচ্ছি, আমি তোমার রূহকে কবজ করব। মালাকুল মউত মানুষের কাছে মৃত্যুর জন্য কখনো বলে আসে না। কখন মৃত্যু হবে খোদা না খাস্তা হয় না হয়, আপনার নাপাক অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে মালাকুল মউত ইসরায়েল শট করে আপনার কাছে আসতে পারবে না। এই জন্য যত দ্রুত হয় আপনি ফরজ গোসল আপনাকে আদায় করতে হবে। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দানকে কবুল করেন।